সবাই ভাবে কাশ্মীর আর বেলুচিস্তান মানেই ভারত পাকিস্তানের স্রেফ রাজনৈতিক আর ধর্মীয় মারামারি, তাই না? ভুল, পুরো ভুল। আসল খেলাটা সীমান্তের ওপরে নয়, মাটির নিচে, যেখানে লুকিয়ে আছে $1 ট্রিলিয়ন এক বৈশ্বিক মাস্টার প্ল্যান। দক্ষিণ আমেরিকার লিথিয়াম ট্রায়াঙ্গেল নিয়ে দুনিয়া জুড়ে হইচই, কিন্তু এশিয়ার বুকেও গড়ে উঠেছে এক অলিখিত মরণোত্তর ট্রায়াঙ্গেল। 2023 সালে ভারতের জিওলজিক্যাল সার্ভে জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায় প্রায় 59 লাখ টন লিথিয়ামের সন্ধান পায়। লিথিয়াম যা ভবিষ্যতে সাদা সোনা। এটা ছাড়া টেসলার গাড়ি থেকে আপনার হাতের স্মার্টফোন সব অচল। অন্যদিকে পাকিস্তানের বেলুচিস্তানের চাগাই এলাকায় আছে রেকো ডিক খনি। এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম অবিশুদ্ধ সোনা এবং তামার খনি, যেখানে লুকিয়ে আছে প্রায় 59 বিলিয়ন পাউন্ড তামা এবং 41.5 মিলিয়ন আউন্স সোনা। তাহলে দুই দেশের সীমান্ত কেন সবসময় ফুটন্ত কড়াইয়ের মতো অশান্ত? এখানে এন্ট্রি গ্লোবাল সুপার পাওয়ারদের। চীন ও আমেরিকা খুব ভালো করেই জানে এই অঞ্চলে শান্তি ফিরলে ভারত আর পাকিস্তান নিজেদের খনিজ সম্পদ নিজেরা ব্যবহার করে পরাশক্তি হয়ে উঠবে। তাই বেইজিং আর ওয়াশিংটনের দরকার এই অশান্তি জিইয়ে রাখা। চীন অলরেডি বেলুচিস্তানের সিপিইসি প্রজেক্ট আর গোয়াদার পোর্টের নিয়ন্ত্রণ নিয়ে রেকো ডিকের উপর চোখ রেখেছে, আর আমেরিকা চাইছে কাশ্মীরে ভারতকে ব্যস্ত রেখে ভারতের লিথিয়াম সাপ্লাই চেইনে নিজেদের অংশীদারত্ব নিশ্চিত করতে। সোজা বাংলায় কাশ্মীর আর বেলুচিস্তান কোনো সাধারণ সীমান্ত বিরোধ নয়, এটা টেক ইন্ডাস্ট্রির ম্যাটেরিয়ালস দখলের এক কর্পোরেট যুদ্ধ, যেখানে রক্ত ঝরছে সাধারণ মানুষের আর ফায়দা লুটছে গ্লোবাল টেক জায়ান্টরা। পরের বার যখন কাশ্মীর বা বেলুচিস্তানে বোমা ফাটতে শুনবেন, বুঝবেন ওটা বারুদের গন্ধ নয়, ওটা আসলে $1 ট্রিলিয়ন খনিজ দখলের অলিখিত লড়াই। আপনার কি মনে হয়? কমেন্টে জানান, আর এই ইনসাইড স্টোরি শেয়ার করতে ভুলবেন না।